তোমার মতো আমাকে গো তোমার মতো আমাকে গো এমন ভালোবাসে না তাই তো আমি তোমার দিওয়ানা নবী গো তাই তো আমি তোমার মাশাআল্লাহ আমি যত কি বলি আমার দানা এই সংসারে আমার কেউ না আপন মাশাআল্লাহ মারহাবা ফানা ফানা আমি যত কি বলি আমার দানে এই সংসারে কেউ নাই আপন মাশাআল্লাহ তুমি আমার সখা সম্বল তুমি আমার সখা সম্বল করনি দানের আপনা তাই তো আমি নবী তোমার দিওয়ানা নবী গো তাই তো আমি তোমার দিওয়ানা মাশাআল্লাহ আমি শুনে গেছি কি তারপর লেখা নবী তুমি বিনে আমার জীবন ফাঁকা গো মাশাআল্লাহ আমি শুনেছি কি তারপর লেখা নবী তুমি বিনে জীবন পাগা মাশাআল্লাহ মারহাবা তুমি খুশি না হইলে নবী তুমি খুশি না হইলে আমার মাওলা রাজি হইবে না তাই তো আমি তোমার দেওয়ানা মাশাআল্লাহ মারহাবা তোমার মতো আমাকে নবী তোমার মতো আমাকে এমন ভালোবাসে না তাই তো আমি তোমার দিওয়ানা মাশাআল্লাহ বিবি কইবা বানজরুল নবী আমরা রওয়ানার কালে মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা মাইক ধরো বিবি কইবা বানজরুল নবী আমরা রওয়ানার কালে মাশাআল্লাহ তুমি খুশি না গো ইলা নবী তুমি খুশি রাইখো নবী আপন কলে রাইখো গো নবী আপন কলে কর জরে পারত না
তাই তো আমি তোমার দেওয়ানা নবী গো তাই তো আমি তোমার দেওয়ানা মাশাআল্লাহ তোমার বদন আমাকে গো তোমার বদন আমাকে গো এমন ভালোবাসে না তাই তো আমি তোমার দেওয়ানা নবী গো তাই তো আমি তোমার দেওয়ানা মাশাআল্লাহ মারহাবা আন একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মাশাআল্লাহ আর যার প্রেমেতে মাওলা নিজে খোদ রাব্বানা আর যার প্রেমেতে মজনু নিজে খোদ রাব্বানা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মাশাআল্লাহ আমার নবী নূরের নবী নবী আমার দেনের ছবি গো মাশাআল্লাহ কমিটি হাদিয়া দিয়েছে আনেন মারহাবা কমিটি হাদিয়া বড় তো জিজ্ঞেস করব আমার নবী নূরের নবী নবী আমার দেনের ছবি গো মাশাআল্লাহ আরে মে গো মালা সায়া দিত নবীজির গাওয়ায় আরে মে গো মালা সায়া দিত নবীজির গাওয়ায় একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মাশাআল্লাহ মারহাবা আমার নবী যদি না হইতো আল্লাহ কিছুই পয়দা না করিত মাশাআল্লাহ আমার নবী যদি না হইতো আল্লাহ কিছুই পয়দা না করিত মাশাআল্লাহ আমার মাওলা নিজে প্রকাশ হইল নবীর উসিলায় মাশাআল্লাহ আপনাদের আওয়াজ কমে গেছে আমার মাওলা নিজে প্রকাশ হইল নবীর উসিলায় একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মাশাআল্লাহ আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবী আপনাই না পাইলে মাশাআল্লাহ
আরে নবী আপনা না পাইলে গো মুর্শিদ আপনা না পাইলে কাকা নবী আপনাই না পাইলে গো মুর্শিদ আপনাই না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবী আপনাই না পাইলে মাশাআল্লাহ মারহাবা জয় বড় নুম যায় হ্যাঁ নসিব করো আমার নবী নূরের নবী গো গায় গায় আমার নবী নূরের নবী আরে দেখলাম না তার প্রেমের ছবি গো মাশাআল্লাহ আমার নবী নূরের নবী গো গায় গায় আমার নবী নূরের নবী আমরা দেখলাম না তার প্রেমের ছবি গো মাশাআল্লাহ মারহাবা নবী আপনার দিদার পাইতে গো আমরা কান্দি সকল পাগলে গো আমরা কান্দি পাগলে নবী আপনাই না পাইলে মাশাআল্লাহ আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবো কেমন আমার দয়াল বিনে প্রেমের তালা খুলবো কেমন রসের ফুল ফুই কাছে গৌয়া প্রেমের বাগানে মাশাআল্লাহ ফুই কাছে গৌয়া প্রেমের বাগানে মাশাআল্লাহ মারহাবা আয় আয় ওই বাগানের মালিক যারা সবাই তারা দেয় গো পাহারা মাশাআল্লাহ ওই বাগানের মালিক সবাই তারা দেয় গো পাহারা মাশাআল্লাহ আরে জন্য রঙের ফোঁটা লাগাইয়া তাকে সাবধানে রসের ফুল ফুই কাছে গৌয়া প্রেমের বাগানে মাশাআল্লাহ মারহাবা আয় সেই বাগানে ফুটাছে এক ফুল নাম রাখাছে মুহাম্মদ রাসূল মাশাআল্লাহ সেই বাগানে ফুটাছে এক ফুল নাম রাখাছে মুহাম্মদ রাসূল মাশাআল্লাহ
আরে ধরতে গিয়া কইরা সে ভুল সন্ধান না জেনে মাশাআল্লাহ আল্লাহ 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 আরে ধরতে গিয়া কইরা সে ভুল সন্ধান না জেনে রসের পুয়াল বই কাছে গৌয়া প্রেমের বাগানে মাশাআল্লাহ Allah 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 আমার এই যে নৌকা ডুবুর ডুবু এই যে নৌকা ডুবুর ডুবু এই নৌকা তোমার দয়াল কি বলিব রে আমার মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার এই যে নৌকা ডুবুর ডুবু এই যে নৌকা ডুবুর ডুবু এই নৌকা তোমার বাজার কি বলিব রে আমার মাশাআল্লাহ কি বলিব দয়াল তোমাকে কি বলিব রে হে আমার মাশাআল্লাহ তুমি আমার মাতার বেনি তুমি গলার গৌর আর তিলকে মাতের না দেখিলে তিলক মাতের না দেখিলে জগত অন্ধারের দয়াল কি বলিব রে আমার মাশাআল্লাহ মারহাবা সোনা দিবা কইয়ার বাজন রূপা নাগি দিল আমার কান জানা পিতর দিয়ে অপলা পোলা গিলার বাজন কি বলিব রে আমার মাশাআল্লাহ মারহাবা আয় হায় নবীর প্রেমিকেরা দিশাহারা তারা মরণের ভয় করোনা গো মরণের ভয় করোনা প্রেমিক মরে রেগে যাবে তো মরে না মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাবারক রেডি হইছিনি হ্যাঁ আমিন গো সকলে বলি মারহাবা আরো জোরে হন মারহাবা কোন না ভালো লাগছিনি কার কার খারাপ লাগছে হাত তোলেন ভালো লাগছিনি ভালো কার কার লাগছে হাত তুলে দেখাই নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া
আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। সকলে বলি মারহাবা। এই মাত্র আলোচনায় ঢুকতেছি, বইবেন নি? ফাঁকে ফাঁকে শেয়ার কামো, ঠিক নেই? হ্যাঁ, আমার মুর্শিদ বাবার প্রেম আগুনে আমি পুইরা হইলাম সাই গো, আমি যার প্রেমেতে পুইরা হইলাম সাই। কইতাম নি এত ওয়াজ ভালো লাগতো না, শেয়ার টেয়ার গাই ঠিকঠাক করে দি নাকি? একজন আমার এক বাজার 100 টাকা হাদিয়া দিছে, আলহামদুলিল্লাহ। কম এই বেটার অন্তর লাগছে, আমরা কিন্তু টিয়া না বাইর হইলে আই আর কইতাম না, বার হইবনি কথা কয় না, টাকা বাইর হইবনি। আমিন খান। আমার দয়াল বাবার প্রেম আগুনে আমি ফুইরা হইলাম সাই গো, আমি যার প্রেমেতে ফুইরা হইলাম সাই। শত দুঃখের ও দুঃখী বাজান, শত দুঃখের দুঃখী আমি, আমার দুঃখে দন্ত নাই দয়াল রে। শত দুঃখের ও দুঃখী বান্ধব, শত দুঃখের ও দুঃখী আমি, আমার দুঃখে দন্ত নাই। ওই আমার সকল দুঃখ বাসরিব, আমার সকল জ্বালা বাসরিব, আমি তোর যদি পাই গো, আমি যার প্রেমেতে পুইরা হইলাম সাই। আমার দয়াল বাবার প্রেম আগুনে আমি ফুইরা হইলাম সাই গো, আমি যার প্রেমেতে ফুইরা হইলাম সাই। সকলে বলে মারহাবা। ফিরে কামেল মুর্শিদ বরহক আলমে বরদারে আহলে সুন্নাহ रहनुमाए शरीयत व तरीकत हादिए दीन मिल्लत हजरत আব্দুস সামাদ রহমাতুল্লাহ আলাইহি 100তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ আরিফ হোসেন দুলাল মিয়া দুলাল ভাই সাহেব এবং উক্ত মাহফিলের প্রধান বক্তা মুফতি মোহাম্মদ রফিকুল ইসলাম হেলালি সাহেব। আরো আলোচনা করেছেন হযরত মাওলানা আরিফুল ইসলাম তাহিরি সাহেব। আরো আলোচনা করেছেন হযরত মাওলানা ফজলুর রহমান আনসারী সাহেব। আরো আলোচনা করেছেন হাফেজ মোহাম্মদ গোলাম নূর নবী সাহেব। আরো আলোচনা করেছেন আমার একনিষ্ঠ বন্ধু যে আমাকে অনেক বেশি মহব্বত করে, মায়া করে, ভালোবাসে, হযরত মাওলানা আশিকুর রহমান সালিকি সাহেব। উপস্থিত আমার মুরব্বী বাবারা, নওজোয়ান তরুণ ভাইয়েরা, আমি সকলকে জানাই এই মাহফিলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো লাগেনি না? তাবারকুল্লাহ কোন ভালো লাগেনি? আসলে লাগেনি? আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? সকলে বলি আমিন। শুকুর মালিকের দরবার। কার দরবার? আঙ্গুলটা দিয়ে দেখাইয়া দেন। শুকুর মালিকের দরবারে। কার দরবার? আল্লাহর দরবার, যিনি আমাদেরকে সকল কাজ থেকে, সকল কর্ম থেকে বিরত রেখে, আরামের ঘুম থেকে হারাম করে আজকে আমাদেরকে এই মাহফিলে আল্লাহর ওলির দরবারে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মালিকের দরবারে শুকর আদায় করি। জোরে সোরে একবার আমরা জানাইয়া দিই, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এবার সালাতু সালাম ওয়াই নবী যিনি সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন, আপনার আমার নবী, নূরুন আলা নূর নবী, রাহমাতাল লিল আলামিন,
আমার কবরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী, দুকুলের বাদশা, সকল নবীদের নবী, যিনি আসমানের নবী, যিনি জমিনের নবী, যিনি আরশের নবী, যিনি কুরসির নবী, যিনি লৌহ কালামের নবী, যিনি স্বয়ং কথা কয় না, যিনি স্বয়ং ওই নবীজির কদমে আমরা সালাম জানাই চিল্লাইয়া। এই আমরা উনকিলা গ্রাম থেকে, এই নোয়াবাড়ি থেকে আমরা জানাই দিই, নবী গো আমরা আপনার আশিক, নবী গো আমরা আপনার গোলাম, নবী গো আমরা আপনার গুনাহগার উম্মত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, ও কমলেওয়ালা নবী, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মতো গুনাহগার এই দুনিয়ায় আর কেউ নাই। এই গুনাহগারের জবান দিয়ে আপনার দরবারে সালাম জানাই, চিৎকার দিয়ে মদিনা মুনাওয়ারা পৌঁছায়া দি, এই গ্রাম থেকে রওজা শরীফ থেকে জানাইয়া দি, আমার নবীজির কদমে বলি ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। সবাই বলি মারহাবা, আর জোরে গান মারহাবা। খুশি না বেজার? আর জোরে গান খুশি না বেজার? তারই সাথে সাথে আমাদের ভক্তি, আমাদের মহব্বত, আমাদের প্রেম, আমাদের ভালোবাসা, আমাদের হৃদয়ের স্থল থেকে আমরা আমাদের আউলিয়ায়ে কেরাম, যাদের কারণে আপনি মুসলমান, যাদের কারণে আমি মুসলমান, যাদের কারণে বাংলার জমিনে মসজিদ পাইলাম, যাদের কারণে মাদ্রাসা পাইলাম, যাদের কারণে মিনার পাইলাম, যাদের কারণে মিম্বার পাইলাম, যাদের কারণে এই বাংলার জমিনে আমরা কোরআন পাইলাম, সেই আউলিয়ায়ে কেরাম বাবা শাহজালাল থেকে গৌসুল আজম মাইজভান্ডারী পর্যন্ত, ওখান থেকে আজকে আব্দুস সামাদ শাহ রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত আমরা সকলে একবার ওনাদেরকে ভক্তি দিয়ে বলি ইয়া ওলি আল্লাহ। আর জোরে বলি ইয়া ওলি আল্লাহ। এই বাবা আমার গভীর মনোযোগ বন্ধু, আমার নবীর পাগলেরা রে, গভীর মনোযোগ অন্তরের কান লাগায়া দাও। এই নিশিরাইতে মানুষ কোন 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 কইরা এই আওয়াজটা শুনতে পাইবো, যার অন্তরে আমার নবীর ভালোবাসা আছে, যার অন্তরে আমার নবীর প্রেম আছে। আছে না নাই? আসলে বাবারা আমার, আপনারা যদি আমার সাথে গান, তাহলে আমার বুকের মধ্যে একটু কষ্ট কম হয়, না হয় আমি ব্যথা পাই। আপনারা একটু লগে শেয়ার করবেন, জিন্দা থাকলে কথা বলবেন, যদি কোন বেলে মইরা গেছি কথা কইেন না, কথা কয় না, ঠিক কি না? ও নবীর প্রেমিকেরা দিশাহারা মর করে, প্রেম কইরাছেন মুসা নবী করছেনি। আরো জোরে গান, আরো জোরে গান। এটি একসাথে করে নিয়েছে না, টিভি ইয়ে তুলে তো। ওরে প্রেম কইরাছেন মুসা নবী, ও ভাই প্রেম কইরাছেন মুসা নবী, তোর বারে গেলেন সলি গো, আয় হায় প্রেম কইরাছেন মুসা নবী, তোর বারে গেলেন। ওরে খোদার নূরে পাগলে, খোদার নূরে পাগলে মুসা নবী জলে, ও নবীর প্রেমিকেরা দিশাহারা তারা মর, প্রেম কইরাছেন নবী বলি, খোদার সহনে গেছেন মিশি গো। করছিনি বাবা সামেদ শাহ প্রেম করছিনি। দেখেন প্রেমের খেলা চলবো, প্রেমের আলোচনা করবো।
থাকবেন ইনশাআল্লাহ। ওরে প্রেম কইরাছেন নবী বলি বাজান, প্রেম কইরাছেন নবী বলি খোদার সনে গেছেন। ওরা সামনে দেখে নূরের ছবি, সামনে গিয়ে দেখে নূরের ছবি, তারা পুরা মনের বাসনা প্রেম তো প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা, তারা মরণের ভয় প্রেম তো যখন মারহাবা। বাবারা আমার গভীর মনোযোগ, আমি আল্লাহর কোরআন থেকে এক আয়াত নিয়েছিলাম। সবাই একটু আমার সাথে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। আমরা তো আমার নবীকে দাঁড়াইয়া সালাম দিনি, আমার নবীকে আমরা সম্মান করি, কেন করব না? নবীকে সম্মান করার প্রশ্ন আমাদের আছে, নবীকে সম্মান করতেই হবে। নবীকে যদি ইজ্জত না করি আল্লাহ আমাদেরকে ভালোবাসবেনি। আরো জোরে হন, আরো জোরে হন, বাসবনি। এ নবীর প্রেমিকেরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব নবী গো, আমি যেই কোরআনটা আপনাকে দিলাম ওই কোরআনের মধ্যে আমি আল্লাহ দিয়া দিলাম একটা আয়াত দিলাম, 6666 আয়াত। কত আয়াত? সবাই একটু বলেন কত আয়াত? 6666 আয়াতের মধ্যে হাবিব একখানা আয়াত আমি আল্লাহ দিয়া দিলাম। ওই আয়াতে প্রমাণ করব আপনি কেমন। বন্ধুরা আমার, ও নবীর প্রেমিকেরা, ও নবীর আশিকেরা, ও নবীর গোলামেরা, গভীর মনোযোগ। ওই আয়াতের মধ্যে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। সিনলে কোন সুবহানাল্লাহ। হাবিব আপনি বলে দেন, ও আমার বন্ধু আপনি বলে দেন, আপনি নবী হইলেন আমার গুনাহগার বান্দাদের জানার চাইতো আরো নিকটে। আরো জোরে বলেন, আমার নবী আমার জানার চাইতো, কথা কয় না, আমার নবী আমার জানার চাইতো আরো নিকটে, আরো নিকটে। ও হাবিব আপনি আপনার উম্মতের জানার চাইতেও আরো নিকটে। এই জন্য আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। শুধু তাই নয় নবী গো, ও মায়ের নবী, শুধু তাই নয় আপনারা বিবিগণ সকল উম্মতের আম্মা। আমার নবীর বিবিগণ আমাদের, কথা কয় না, আমাদের, আমার নবীর বিবিগণ আমাদের মা। যেমন আমরা বলি মা আয়েশা সিদ্দিকা, কথা জোরে কন না। আমরা বলি মা খাদিজাতুল কুবরা, কথা কয় না। আর জোরে কন ঠিক কি না? ওরে দেখে আপনার মাঝে যা বাইগবিত বিবি খাদিজা, সফিয়া দিল নবী জীবন আর যৌবন দিছিনি, কথা কয় না। ওরে দেখে আপনার মাঝে যা বাইগবতী বিবি খাদিজা, সফিয়া দিল নবী জীবন আর যৌবন। ওরে মালে দৌলত জাগা ছিল চরণে সব সফিয়া দিল, মালে দৌলত জাগা ছিল ও নবীজি
মালে দৌলত জাগা ছিল চরণে সব সফিয়া দিল সফে দিল জীবন আর যৌবন আল্লাহর নবী মায়ার নবী মায়ার নবী নূরের নবী গো হুজুর কি হে কোনাত না এই কোনাত কথা কয় না হুজুর কি হে কোনাত না এই কোনাত আপনারা আমার দিকে চাইছেন কেমনে মায়ার নবী চোখে কোনাত ওরে যার জ্বালা এক সে জাহানে সৈগজার জ্বালা এক সে জাহানে মনের দুঃখ বলবো আমি কার দ্বারে আসি দুঃখ কার কাছে কই এ 1-1.5 ঘন্টা ধরে আমি মাইতে আছি মায়ের কোনো আওয়াজও শুনলাম না এবার আমার দুঃখ হয় না হুজুর যখন বাড়ি অজ্ঞা দেয় দুগা দেয় 3 টাইমে আব্বা কইছি আর মারিকেন না আর আমরা কোনো মাইতেও আছি আব্বাও কর না দাদাও কর না আমরা নদীকে চাইছি আল্লাহ তুমি হেদায়েত করো সকলে বলে আমি আর আমি আসলে বিষয় হলো অনেক রাত্রে ধরে বই রয়েছেন হ্যাঁ অনেক বসে থাকলে কিন্তু ফাও ধরে যায় হ্যাঁ বসে থাকলে ফাও ধরে যায় ফাও যেন ধরে যায় একটু খাড়াইন আন্ডি উন্ডি আইন কথা বুঝছিনি হিসাব করি সুন্দর করি মাহফিলে চলি আইন ঠিক নি এত কয়তারা কইছে অজু গরম লাগতো না কথা কয় না অজু গরম লাগতো না মাহফিল কমিটিতে ভুল হইয়ে না আইতো না কারণ সভাপতির নাম কইলাম আমার বাজান দুলাল সাহেব হ্যাঁ আল্লাহ তুমি হে বেটারে স্টেজে আসার তৌফিক দাও সকলে বলে আমিন বেটাও কিতে করব বেটারে এই যে চেয়ারে বইছে চেয়ারে মনে খাদ্য কিছু গরম কতক্ষণ বইব বেটা গেছি কি কোথা আন্টি উন্টি ঠান্ডা হয়ে আইও হে বেটা আবার আমার লাইন ফানের মাস্টার কথা কন না ঠিক নেই তো আরো কয়েকজন আছে আমি তার ব্যাকের নাম জানি না আল্লাহ কমিটি করে মোট এই মাহফিলে তাড়াতাড়ি আইবার তৌফিক দাও সকলে বলে আমিন হেতারা বিরিয়ানির ব্যবস্থা করতে আছে কথা বুঝিনি হেতারা এমনি রয় না বিরিয়ানির ব্যবস্থা করতে আছে কোন হোলটার মধ্যে গোস্ত কম হচ্ছে যেতে বাজ্য হেতারা বানাই নিবে কথা কয় না যে হোলটার মধ্যে গোস্ত কম যেতে বিরিয়ানি প্যাকেট করছে হেতারা বানাই ফেললে হিয়ানো ঘুরতে আছে আল্লাহ সবাই বলেন আল্লাহ আমগো তো আবার রুকো জানো গোস্ত বেশি করি হরে আমি হেটার লাই বেটার খুশি আছে আপনারা যেরকম খুশি আমার খুশি করার দরকার আছে না নাই আরো জোর কইতামনি শেয়ার কইতামনি শেয়ার তো আই কই তেল তো আর বাড়িতে আছে তেল কার বার হয় আমার বাড়ি আমিন কোন বাবারা আমার গভীর মনোযোগ আমার আল্লাহ কয় নবী গো আপনার বিবিগণ উম্মতের মা কার মা কথা কয় না মা যতই খারাপ হোক সন্তানের কাছে কোনোদিন মা খারাপ হতে পারে কথা কয় না কে বেটা মা যত খারাপ হোক সন্তানের কাছে কোনোদিন মা খারাপ হতে পারে এবার দেখেন আমাদের মায়ের চাইতেও দামি হইল আমার নবীদের স্ত্রী কথা কয় না আমার দয়াল নবীর স্ত্রীরা আমাদের মায়ের চাইতেও আরো দামি কথা কয় না ঠিক কিনা কিন্তু আমাদের মা আমাদের দামি কথা কয় না ঠিক কিনা এবার আসেন মাকে যারা খারাপ কইব এতে মুসলমানের কাতারও আসেনি কথা কয় না কিছুদিন আগে এক পাগলায় কইছে কিছুদিন আগে এক পাগলায় কইছে মা খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না কথা কয় না এইবার আবার নাম লাগাইছে মুফতি কথা কয় না আমি মনে করি তার ভিতরে আছে মূর্তি কথা কয় না যদি মুফতি হইতো জীবনে কথা কইতে পারতো না আরো পাগলা কিছুদিন আগে রে মা খাদিজারে আরো বড় খারাপ কথা কইছে হে বড় বিশ্ববিখ্যাত আলেম নাউজুবিল্লাহ খান এডি আলেম নয় এডি আলেম নামে কইল জাহেল কথা কয় না ঠিক কিনা ওরা ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুনিমা নির্বাজারে মুমিনি থাই গৌসি চলতেছে না
কথা কয় না চলেনি ওরা ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুনি মা কেডা ঘুমায় কিও হুজুরে মহিলারা ঘুমাইতে আস হুজুর ডাক দেয় না হে বেটারা আইয়ে না তো হুজুর এত কিটা কইছে আহা তো আমনে ব্যাকের নাম লই আইয়ে নাম ধরে ডাক দিও না ডাক তো দিতে আছে না চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুনি মা নের বাজারে মমিনি থাই গৌসি কথা কয় না আমার কথা বলাইবার কোন রাস্তা আসেনি হ্যাঁ বাবারা আমার গভীর মনোযোগ আবার আমরা শুনি অমুক জায়গার মধ্যে যদি একবার বোট মারে একটা সিল মারে 18 কোটি মানুষের সওয়াব হয়ে যাইব নাউজুবিল্লাহ খান এবার আপনাদের কাছে বলতে চাই এটা ইসলামও আসেনি এবারও নাম দিছে মুফতি কথা কয় না ইসলাম আসেনি ইসলামে নাই এবারও নাম দিছে মুফতি এবার আমি যে কই বাজানো আপনার সাথে আমার কোনো শত্রুতামি নাই আপনার সাথে আমার কোনো লাইল ঠেলাঠেলি নাই আপনার সাথে আমার সাথে কোনো রাহাজানি নাই আপনার সাথে আমার সাথে কোনো হানাহানি নাই বাজান আমার নবীর ইসলামটারে কেন আপনি 2 নাম্বার বানাইতেছেন বন্ধুরে আমল যতই হোক ইমান যদি না থাকে ওই আমলের কোনো দাম নাই কথা কয় না আরো যখন ঠিক কিনা আমাদের গ্রামের পাশে এটা একটা খাল আছে ওটাকে বলা হয় ডাকাতিয়া নদী কি নদী আরো যখন ডাকাতিয়া নদীর পাশে আবার আমাদের একটা গ্রাম আছে মণিপুর গ্রাম কথা কয় না মণিপুর গ্রামের মধ্যে কুচা আসেনি কথা কয় না মণিপুর গ্রামের কুচার খবর সবাই জানে কথা কয় না ঠিক কিনা এই কুচার বাজে একটা মানুষ রাত্রে বেলায় টস দিয়া কি করে মাছ চাইতে যাইতে মাছ গাইতেছে আর গুলাত রাখতেছে মাছ গাইতেছে আর গুলাত রাখতেছে মাছ গাইতেছে আর গুলাত রাখতেছে 1 ঘন্টা পরে ডাক দিয়া কয় বাজান রে দুলাটা আমার কাছে দাও কতটুকু মাছ হয়েছে দেখি দুলার ভিতরে তাকাইয়া দেখে রে একটা মাছও পাওয়া যায় না হুজুর বেটার ভিতরে আসতে বেশি কোনানো সুবহানাল্লাহ কইব ওই যুক্তিবাদী কইছে ওরে 4 জন মাস্টার একসাথে ঘুমাইতে পারে ও 2 জন হুজুর এক হাতার তলে ঘুমাইতে পারে না হুজুর কিল্লাই কয়েকজনে কয় তল্লিন আরেকজনে কয় জল্লিন এই মুরব্বি কোনাই সুবহানাল্লাহ কইব দিশ পায় না আব্বা বইন আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমন বই গেছে আপনারা 13 বার সিলেল বেড়া বইতো না আমি একার করলে বই যাইব একদিন মাত্র কত টান দিছি বই গেছে হালকা উঠে যাইব ওরে প্রেমের তালা দেখতে বালা রাই গো যতনে গে আমার মুর্শিদি বিনে প্রেমের তালা ওরে সেই তালাতে হবিলাতি ওরে গুলি লাগাবে ডাকাতি ওরে সেই তালাটা হবিলাতি ওরে গুলি লাগাবে ডাকাতি আমি খুলবো গানে প্রেমের তালা চাবি বিগনে ওরে খুলবো কেমনে প্রেমের তালা চাবি বিগনে আমার মুর্শিদি বিনে প্রেমের তালা খুলবো কেমনের দয়াল বাজান বিনে প্রেমের তালা ওরে প্রেমের তালা দেখতে বালা রাই
গো গোপনে প্রেমের তালা দেখতে বালা আমার মুর্শিদি বিনে প্রেমের তালা মারহাবা কোন না আরো জোরে কোন আপনারা খানাই থাকবেন না ভিতরে আইবেন বাবা বাবা রাগ করো না ভিতরে যতক্ষণ থাকবা ভিতরে মাহফিলের ভিতরে যতক্ষণ থাকবা ততক্ষণ তোমার জীবন থেকে গুনাহ ঝরতে থাকবে আর বাইরে যতক্ষণ খাড়াই থাকবা ততক্ষণ শয়তান তোমার আলটাইয়া খালি বাইরে লয়ে যাবে কথা কয় না তো বাইরে খাড়াইলে শয়তান আপনাকে বন্ধু আর ভিতরে খাড়াইলে আমার রাসূল আপনাদের বন্ধু সুবহানাল্লাহ বাবারা আমার গভীর মনোযোগ আই দিকে যাচ্ছি না গভীর মনোযোগ ওই নবীর প্রেম ওই নবীর মহব্বত এখন বর্তমানে জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখা সহজ হইয়া যাইব কথা কয় না কিন্তু ঈমানটা রাখা অনেক কষ্ট হইয়া যাইব কথা কয় না যেই কথা বলতেছিলাম রাত্রে 12টার সময় ডুলার ভিতরে দেখে যে মাছ নাই কারণটা কি ডুলার তলা কি ডুলার তলাটা হইল ছিদ্র কথা কয় না এই বোতলটা হইল ফুরা এই বোতল কি এই বোতলটা হইল ফুরা যদি তলা দি ছিদ্র থাকে ইয়াদি যতই পানি ডালেন থাকবো না যাইব আরো যখন থাকবো না যাইব বন্ধু আমার নবীর পাগলেরা রে আমল যতই করো তোমার তলা ছিদ্র ওই তলার নাম হইল ঈমান কথা কয় না ওই তলার নাম হইল ঈমান বোতল পয়রা আমল করো কিন্তু এটার ভিতরে যদি ঈমান না থাকে পানি থাকবো না তাহলে তুমি যতই আমল করো ঈমান যদি না থাকে এই আমলের কোনো দাম আরো জোরে গান এ বন্ধু আবু বকর সিদ্দিক উনি অনেক বড় মুফতি নয় মুফতি নিও কথা কয় না আবু বকর সিদ্দিক মুফতি নয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুফতি নয় বন্ধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও মুফতি নয় নবীজির ফারুক আজম উনিও মুফতি নয় ও বন্ধুরা নবীজির চারজন খলিফা চারজন সাহাবী বন্ধুরে আমার নবীজি যেই 10 জনকে আমার নবীজি জান্নাতের টিকিট দিয়েছেন তারাও কোনো মুফতি নয় তারা একমাত্র আমার নবীজির দয়াল নবীজির প্রেমের মাস্টার কথা কয় না ঠিক কিনা এ বন্ধু উহুদের জমিন উহুদের ময়দান যারা হাজী তারা সৌদি আরবে যাইয়া বিভিন্ন সময় উহুদের ময়দান দেখতে যায় জানিও কথা কয় উহুদের ময়দান দেখতে যায় ওই নিষ্ঠুর কাফের আমার নবীজির মাথার মধ্যে আঘাত করছে নবীজির ইচ্ছার মুবারকের মধ্যে আঘাত করছে নবীজি ওই চার মুবারকের মধ্যে যে যুদ্ধের পাগড়িটা ছিল যুদ্ধের একটা অনেক কষ্ট অনেক লোহার ওই যেই বাটিটা ছিল ওইটা ভাঙা আমার নবীজির চার মুবারকের ভিতরে ঢুকে গেছে কথা কয় না ঠিক কিনা ওই যুদ্ধের মধ্যে আমার নবীজি দান দান মুবারক শহীদ হয়ে গেছে কথা কয় না ঠিক কিনা হামজা আলা নতুন বিবাহ করছেন কথা কয় না হামজা আলা নতুন বিবাহ করছেন নতুন বিবাহ করছে যেদিন বিবাহ হয় দুলা যখন বিবাহ করে দুলার কাছে খারাপ লাগে না ভালো লাগে এবার কথা কয় না দুলার কাছে খারাপ লাগে না ভালো লাগে ওই দুলা বিবিকে পাওয়ার জন্য অনেক মোহাব্বত অনেক মায়া অনেক প্রেম তার অন্তরের মধ্যে আছে আজকে বিবাহ হয়েছে রাত্রে বেলায় বিবির কাছে যাবে অনেক আনন্দ লাগতেছে অনেক ভালো লাগতেছে অনেক মায়া লাগতেছে বিবির কাছে যাবে কথা কয় না ঠিক কিনা এখন বন্ধু হামজা
রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করছেন। নতুন বিবাহ কইরা হামজা আলা বিবির সাথে মিলন করছে। জোরে কন্না সুবহানাল্লাহ। বিবির কাছে মিলন করার পরে গোসল যখন ফরজ হয়ে গেছে রে, হামজা আলা লুঙ্গিটা গামছাটা হাতে লইয়া গোসল করার জন্য যাচ্ছে। কে জানি রে একটা ডাক দিয়া কয়, হামজা আলা রে তুমি এত আনন্দে আছো, তুমি যেই নবীর জন্য পাগল, তোমার ওই নবীজি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হামজা আলা এই কথাটা শোনার পরে দৌড়াইয়া যাইয়া ফরজ গোসল বাদ দিয়া বিবিরে ডাক দিয়া কয়, বিবি গো আমার যুদ্ধের তরবারিটা আমার দাও। স্বামী গো তুমি না গোসল করার জন্য যাইতেছো, তুমি গোসল না কইরা তরবারিটা খোঁজো কেন গো স্বামী? হামজা আলা ডাক দিয়া কয়, বিবি রে আমি যেই নবীর জন্য পাগল, যেই নবীর জন্য আমি দেওয়ানা, যেই নবীর জন্য আমি পাগল, বিবি গো ওই নবীর কে যেন শহীদ করছে ওই উহুদের ময়দানে। ও বিবি তরবারি দাও আমি চইলা যাই। হামজা আলার বিবি ডাক দিয়া কয়, স্বামী গো মাত্র একটা রাত্র আমি তোমার সাথে কাটাইলাম, আমার কি স্বাদ নাই, আমার কি মায়া নাই, আমার কি মোহব্বত নাই? স্বামী যাইও না, যাইও না। হামজা আলা ডাক দিয়া কয়, বিবি রে যদি বাঁচি থাকি দেখা হবে দুনিয়ায়, আর যদি বাচ্চা না থাকি দেখা হবে হাসরের ময়দানে। ঠিক কিনা? কোথায়? হাসরের ময়দানে দেখা হবে। আমার নবীর আশিকেরা রে, এ নবীর প্রেমিকেরা আমার নবীর প্রেম দেখো কেমন, আমার নবীর মোহাব্বতটা দেখো কেমন। কুরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে, ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر। সুবহান আল্লাহ কইতেন কেন ভাই? আজিনি আমার নবীর সামনে কিছু লোক আইয়া কয়, নবী গো আমরা আল্লাহকে বিশ্বাস করি। সুবহানাল্লাহ কইতেন জোরে কন, নবী গো আমরা আল্লাহরে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, দুনিয়া বিশ্বাস করি। ও নবীজি আমরা আখিরাত দুনিয়া সবকিছু বিশ্বাস করি। এবার বলেন গো নবীজি আমরা ঈমানদার হইছি? আমার নবী ডাক দিয়ে কই, না না, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমরা বিশ্বাস এবং ভালোবাসা না বানবা ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হইতে পারবা না। সুবহানাল্লাহ। এ নবীর প্রেমিকেরা, নবীর আশিকেরা, হামজা আলা দৌড়াইয়া গেলেন তলোয়ার লইয়া। কি লইয়া? নারায়ে তাকবীর। এটা কই তো কষ্ট হয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে সকলে বলে আমিন। সভাপতি সাহেব চলিয়েছে, আমারও আস্তে আস্তে হলুদ বাতিটা লাল হইতে আছে, আপনারাও মনে যাইবার সময় হইতে আছে।
তো আমগো যেহেতু আরেকজন বাজান হেবেটার নাম হেবেটা কই তো গাইতে পাইলাম না। নাম কি আমার বাজান মনির হোসেন আপনাদের যত সুন্দর ডাক দিছে এখনো আর অল্প কিছুক্ষণের ভিতরে ইনশাআল্লাহ মিলাদ কিয়াম করে আমরা মুনাজাত দিয়ে দিব। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে তাড়াতাড়ি আমাদের আজকের মাহফিলের এই আব্দুস সামাদ রহমতুল্লাহ আলাইহি হুজুরের মাজার প্রাঙ্গণে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সকলে বলি আমিন। গভীর মনোযোগ, মনে আসেনি কথা কয় না, আসেনি? হামজা বিবিকে বললেন তোমার সাথে দেখা হবে আসরের ময়দানে। চলে গেলেন উহুদের ময়দানে। কোথায়? আরো জোরে গন্না কোথায়? উহুদের ময়দানে চলে গেলেন। উহুদের ময়দানে হামজা লাজাইয়া যুদ্ধ করতে 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 এক পর্যায়ে ওই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে ওই কাফের এমন ভাবে আঘাত করছে ওই হামজা এই জমিনে পড়ে গেছে। আর ইয়া রাসূলুল্লাহ বইলা ডাক দেয় আর কান্দে, নবী গো আর বুঝি পারলাম না গো নবীজি, নবী গো আর বুঝি পারলাম না। এইভাবে আঘাত করতে 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 একটা সময় হামজা এই পৃথিবী থেকে শহীদ হয়ে গেছে। সবাই জোরে জোরে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চলে গেলেন। সকল সাহাবী যারা ওই ময়দানে শহীদ হয়ে গেছে, আমার নবীজি বলে সবাইকে তোমরা খুঁজো, সবাইকে তোমরা খুঁজো। আমার নবীজি অনেক বিশাল ঘটনা এই জায়গার মধ্যে। আমার নবীজি বলেন তোমরা এক এক করে খুঁজে নিয়ে আসো। আমার রাসূল সরকার মদিনা জানাজা দিবে, সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে গন্না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে, আমার মায়ার নবী বিনে গো আপন, ওই আমি বেবে দেখি শপিং দেশি বেবে দেখি শপিং দেশি মিশে মায়ার জগতে আবদ। আর আল্লাহ এর জবান দিকো না, খোদা তুই জবানের বিচার করিস। আমার দয়াল নবী বিনে গো আপন, যারা ছিল আমার অতি গয়াপন, তারা সবাই মিলে রে আমার পরাইবে কাফন। পড়াইবনি কথা কয় না, পড়াইবনি? যারা ছিল আমার অতি গয়াপন গো নবী, যারা ছিল অতি গয়াপন, তারা সবাই মিলে আমার পরাইবে। ওরে জানাজা পড়াইয়া রে আমায় দিবে অন্ধকারের কবরে আপন বলতে, এই আমার দয়াল নবী বিনে গো আপন। আমি বেবে দেখি শপিং দেশি বেবে
সকলে বলি মারহাবা। আর জোরে না মারহাবা। অনেক দূর থেকে খুঁজতে 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 অনেক দূর থেকে দেখা যায় ওই হামজালার বিবি, সুবহানাল্লাহ কইতেন না, হামজালার বিবি চোখের পানি ফালাইয়া স্বামীর জন্য আওলা কেসে পাগল বেশে মসজিদ থেকে সবাইকে বাহির করে তালারা মাইরা দেন। কমিটি সাহেব যারা আছে, আমরা আল্লাহ দোয়াই, এরা আইসে ঘুমাইতে। বাবা মসজিদে যারা আছো তোমার জন্য আমি দোয়া করবো, খাস কইরা তোমরা এই তাড়াতাড়ি চলে মসজিদ তুমি বারো এমনি আজান দিলে যখন জোরে আজান দেয়, ফজর আজান দেয়, এই মসজিদে অজ্ঞের টোকাই পাওয়া জানা ইমাম আর মুয়াজ্জিন আর কমিটি ছাড়া ইও খারাপ না কোনায় যান অন্তবার দিব তো এতক্ষণ আর ওকে ইমানদার আইছি বই বইয়ের আব্বা বইয়ের শেষ ভালো যার শেষ ভালো যার সব ভালো। আমরা বাড়ি কোনা নয় আলহামদুলিল্লাহ, এটা আমরা আনন্দ 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 করতে করতে তোবার করে যাই বইয়ের গভীর মনোযোগ। হামজালার স্ত্রী আওলাকে যে পাগল বাসে আমার নবীর দরবারে আসলেন, নবীর কাছে আসলেন, আয়েশা ডাক দিয়া গো নবী গো, আমার নবীকে সালাম দিলেন। আমার নবী জিজ্ঞাসা করে মা কে গো তুমি? চোখের পানি ফালাইয়া ফালাইয়া আজকে এই ময়দানে তুমি আসছো, তুমি কাঁদতেছো, মা গো মা কে তুমি? একটা ডাক দিয়া গো নবীজি, আমি যাকে ভালোবাসি আমার স্বামী হামজালার স্ত্রী আমি, জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নবীজি, আমার স্বামী আমার সাথে মিলন করার পরে ফরজ গোসল করার জন্য গেছিল, কিন্তু কে যেন তার কানের মধ্যে শুনাইছে নবী গো আপনি নাকি দুনিয়া থেকে শহীদ হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিব গো, ও মায়ার নবী, ও কামনেওয়ালা নবী। এই কথা শোনার পরে হামজালা আর ঘরের মধ্যে বসে নাই, আমাকে ডাক দিয়ে বলল ও বিবি, আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। বিবিরা যদি বেঁচে থাকি দেখা হবে দুনিয়ায়, আর না যদি থাকি তাহলে দেখা হবে হাসরের ময়দানে। নবীজি, মায়ের নবী গো, ও মায়ার নবী, আমার স্বামী এই কথা বলে তলবারিটা নিয়া এই মাঠে চলে আসলো। আমার স্বামী কই? আমার স্বামীর একটু দেখাইয়া দেন, আমি আমার স্বামীর চেহারা দেখে আমার মনটারে আমি সান্ত্বনা দিব, আমার মনটা জুড়াইব, আমার মনটা জুড়াইব। আমার নবী ডাক দিয়া কই সাহাবীরা রে, আমার হামজালা কই? আমার হামজালার খুঁজা বাহির করো, আমার হামজালা কই? আমার হামজালার খুঁজা বাহির করো, জোরে কন্যা সুবহানাল্লাহ। পাহাড় একটা চিপার মধ্যে হামজালার লাশটা পড়ে আছে। এক এক করে যারা কি হয়েছেন, যারা শহীদ হয়েছেন তাদেরকে খুঁজে আনলো। এবার এক একজনকে গোসল দিতেছেন। আর আমার নবীজি হামজালা সাহাবীরা যখন হামজালার কাছে দৌড়তে গেলেন, এবার সাহাবীরা দেখতেছি হামজালার দাড়ি মুবারক বেবে জমিনের মধ্যে পানি পড়তেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ও মায়ার নবী, বন্ধু গভীর মনোযোগ। আল্লাহর নবী গো, মায়ের নবী গো, হামজালার দাড়ি মুবারক থেকে কি যেন পড়তেছে, দেখা যায় পানি পড়তেছে। এত সুন্দর চেহারা দেখা যায়, মনে হয় যেন কে যেন গোসল করাইতেছে, কে যেন তাকে এই মাত্র গোসল দিয়েছেন। আমার নবী ডাক দিয়ে গো সাহাবীরা রে,
হামজা আলার দইরো না দইরো না দইরো না দইরো না, তোমরা হামজা আলার দইরো না। এই মাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাইয়া হামজা আলারে হাউজে কাউসারের পানি দিয়া গোসল দিতেছে। এক ঘন্টা হলে তোর মনে হয়েছে আর এদি আইসেস আমিন কোন গভীর মনোযোগ। ওনাকে হাউজে কাউসারের পানি দিয়া গোসল দেয়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেন তাকে গোসল দেওয়া হলো? আমার নবী কয়, সাহাবীরা রে, এই হামজা আলা নতুন বিবাহ কইরা একটা রাত্র বিবির সাথে ছিল, সে ফরজ গোসল করে নাই। আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আমি নবীর খাতিরে আমার আল্লাহ এই ফেরেশতাদের মাধ্যমে হামজা আলারে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করাইয়া দিছে। ওই আমার নবীর প্রেমে পাগল যারা তারা ঈমানদার, আমার নবীর প্রেমে পাগল ওরে আজকের বলে পাবে তারা নবীজির দিদার, আজকের বলে পাবে তারা নবী আমার নবীর প্রেমে পাগল দাগার, আমার নবীর প্রেমে। ওরে হামজা আলা প্রেমিক ছিল, আমার নবীর প্রেমে শহীদ হইল। হামজা আলা প্রেমিক আমার নবীর প্রেমে শহীদ হইল। ওরে গোসল মুবারক পাইল হাউজে কাউসার, গোসল মুবারক পাইল হাউজ আমার নবীর প্রেমে পাগল যারা দাগার, আমার নবীর প্রেমে। ওরে আজকের বলে পাবে তারা নূর নবীর দিদার, আগায় আজকের বলে পাবে আমার নবীর প্রেমে পাগল। ওরে হামজা আলার প্রেম দেখিয়া ওরে ওয়াশকুরুনির প্রেম দেখিয়া আমার নূর নবীজি খুশি হইয়া, ওয়াশকুরুনির প্রেম দেখিয়া আমার নূর নবীজি খুশি হইয়া, আইরে কি অবশেষে দিল তারে জুবায়ু বগায়ার, অবশেষে দিল তারে জোবা আমার নবীর প্রেমে পাগল যারা তারা ঈমানদার, আমার নবীর প্রেমে পাগল যারা। ওরে আজকের বলে পাবে তারা নূর নবীর দিদার, আগায় আজকের বলে পাবে আমার নবীর প্রেমে পাগল। কথা কয় না ঠিক?